আসসালামু আলাইকুম ভাইজান, যেহেতু আপনাকে সোশ্যাল মিডিয়ায় এবং ডিজিটাল মিডিয়ায় আপনাকে দেখছি, যেটা হচ্ছে মাওলানা তুফাইল আহমেদ খান যেদিন মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিল সেদিন আপনারা কর্মী সমর্থক গিয়ে তালা দিয়েছিলেন। সে জায়গা থেকে আপনাকে বেশি অ্যাক্টিভ দেখা গেছে, যেহেতু এখন তুফাইল আহমেদ খানকে তালা দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল এবং জামাত থেকে যে প্রার্থী দিয়েছে বা 10 দলীয় জোটের যে প্রার্থী দিয়েছে সেটা সম্পর্কে কি বলবেন এবং তুফাইল আহমেদ খানকে কেন চান? আসলে মানে আপনারা ইতিমধ্যেই জানেন যে এই 10 দলীয় জোটে একজনকে প্রার্থী দেওয়া হয়েছে। যেহেতু আপনি বলছেন মানে আপনাদের মানে তালা দেওয়ার কারণ কি, আসলে 10 দলীয় জোট থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে এই প্রার্থীকে প্রায় সুনামগঞ্জ এক আসনের 4টি উপজেলা আছে, 4টা উপজেলা মানুষ কেউই চিনে না, ইভেন আমি নিজেও চিনি না। গতকালকে আগের দিন আমি দেখলাম যে ওনার নাম এই সম্ভবত মোজাম্মেল হক তালুকদার, ওনার প্রতীক হচ্ছে বই। সুনামগঞ্জ এক আসনে এই 5 আগস্টের পরে, পরবর্তী 5 আগস্টের পরে সুনামগঞ্জ জেলার প্রায় 600 গ্রামে মানে উনি নিরলসভাবে পরিশ্রম করেন মাওলানা তুফাইল আহমেদ খান, এবং উনি এমন একজন ব্যক্তি যে প্রতিটা মানুষের দ্বারা দ্বারা গিয়েছেন এবং মানে প্রতিটা মেহনতির মানুষের দ্বারা দ্বারা গিয়েছেন প্রায় 1.5 বছর যাবৎ। এবং এই প্রেক্ষাপটে আমরা যারা সাধারণ জনগণ ছিলাম সুনামগঞ্জ এক আসনের প্রায় তাইপুর উপজেলার যে আমরা সাধারণ জনগণ ছিলাম, এই সাধারণ জনগণ আমরা চাই নাই যে মাওলানা তুফাইল আহমেদ খান সাহেব ওনার মনোনয়নপত্র প্রত্যাহার করুক। যার প্রেক্ষিতে আমরা ওনার জেলা অফিসে গিয়ে আমরা যারা ছিলাম সাধারণ জনগণ ওনাদেরকে তালাবদ্ধ করে রেখেছি। তার একটাই কারণ, আমরা এক আসনের তুফাইল আহমেদ খানকে চাই, দাঁড়িপাল্লা চাই। সুনামগঞ্জ এক আসনের দাঁড়িপাল্লা ছাড়া এবং তুফাইল আহমেদ খান ছাড়া কোনো বিকল্প নাই। এই আসনে একমাত্র যোগ্য এবং মনোনীত প্রার্থী হচ্ছেন মাওলানা তুফাইল আহমেদ খান। উনি বিগত এই ফেসিস্টের আমলে অনেক মানে নির্যাতন, জুলুম এবং ত্যাগ স্বীকার করেছেন। তো তারপরে আমরা যদি 5 আগস্টের পরে দেখি, প্রায় উনি নিজেকে মানে সর্বোপরি মানুষের জন্য নিয়োজিত করেছেন 5 আগস্টের পরে। এবং এই সুনামগঞ্জ এক আসনে একমাত্র মানে জনগণের কাণ্ডারি হিসেবে আমরা তুফাইল আহমেদ খানকেই জানি, এবং দাঁড়িপাল্লা ছাড়া আমরা অন্য কোনো প্রতীকে আমরা মানে ভোট দিতে যাব না। আরেকটা প্রশ্ন আপনার, যেটা হচ্ছে এখন যেহেতু 10 দলীয় জোট, যেটা হচ্ছে শৃঙ্খলার মধ্যে একটা ছিল যে তারা এখন যদি বলে যে প্রার্থীকে 10 দলীয় জোট করেছে সেই প্রার্থীকে ভোট দেওয়ার কোনো আছে কিনা আপনাদের? আসলে আপনি যে কথাটা বলছেন 10 দলীয় ঐক্য জোট যাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে তাকে আসলে কি আমরা মানে কীভাবে দেখছি, আসলে এখানে মেইন বিষয়টা হচ্ছে জনগণ। এখানে মেইন জিনিসটা হচ্ছে মানে কার গ্রহণযোগ্যতা বেশি এবং কার জনপ্রিয়তা বেশি, কে মানুষের দ্বারা গিয়েছে, কে মানুষকে বুঝেছে এবং কে মানুষের বিপদ আপদে পাশে ছিল। আমাদের মূল বিষয়টা দেখতে হবে ব্যক্তি নয়, আগে দেখতে হবে কে মানুষের পাশে ছিল। এবং আমরা দেখছি, আমি আপনাকে আগেও বলছি এটা যে তুফাইল আহমেদ খান প্রায় ফেসিস্টের আমলে এবং বিগত 5 আগস্টের পরে অসহায় দরিদ্র এবং মেহনতি মানুষের পাশে ছিলেন সর্বোপরি। এবং আমরা এখানে একমাত্র তুফাইল আহমেদ খান ছাড়া অন্য কোনো প্রার্থীকে মানি না এবং মানব না। তুফাইল আহমেদ খানের বিকল্প এই সুনামগঞ্জ এক আসনে কেউ নেই, এবং দাঁড়িপাল্লার বিকল্প সুনামগঞ্জ এক আসনে নেই। ধন্যবাদ।